হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা লং ভিডিও নিয়ে আসছি। এই যে একটু ফুডান নিয়ে একটু আলোচনা করব। ফুডান, অনেকে এই যে ফুডান চিনেন, ফুডান কী কাজে ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার করতে হয়, এবং কেন ব্যবহার করতে হয়, এটা একটু আমি আপনাদের সাথে আলোচনা করব। ডিটেলস একটু বলবো, সবাই একটু সাথে থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আচ্ছা, তাহলে বলি। ফুডান এটা হচ্ছে দানাদার কীটনাশক বা নিমাটোডানাস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যেসব গাছের গ্রোথ কমে যায়, তার মানে যেসব গাছের গোড়ায় নিমাটোরে সমস্যা, সেই সব গাছে আমরা এই ফুডানটা ব্যবহার করি। এবং ফুডান জাতীয় বা এই দানাদার কীটনাশক এটা আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমি এখন একটু বলবো। এই দেখুন, আমার এই যে এই লিচু গাছটার গ্রোথ আস্তে আস্তে বাড়তেছে। কিছুদিন আগে একবার দিয়েছি, এটা প্রায় অনেক দিন আগে একবার ফুডান দিয়েছিলাম, আজকে আমি আবার দিব। সেজন্যই ভাবলাম আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। এখন এই ফুডানটা কীভাবে ব্যবহার করব, দেখেন। এই যে এই ছোট্ট একটা টবের জন্য 1 চামচ বা 1.5 চামচ ফুডান নেবেন। এটা কি করেন, মাটিটা ভালো করে আলগা করবেন আগে। দেখেন, মাটিটা এই যে আলগা করবেন, বুঝছেন? এই মাটি আলগা করে এই মাটিতে মিক্স করে দিবেন। যেমন মাটিটা দেখেন, অবশ্যই একটু নরম মাটি। হ্যাঁ, এটা একটু যত ভিতরে দিবেন তত ভালো আর কি। আসলে ফুডানটা তো ব্যবহার করা আসলে শিকড়ের সমস্যার জন্য। মাটিটাতে যদি গ্রোথ কমে যায় গাছের, তাহলে আমরা এই ফুডানটা ব্যবহার করি। যেমন এই যে আমি এই ফুডানটা আমি আজকে এই গাছের গোড়ায় দিব। এই ফুডান কিন্তু একটু সাবধান, হ্যাঁ, সাবধানে একটু করবেন। আমি এর প্রতিকার এবং ব্যবহার বিধিটা একটু বলে দিচ্ছি আপনাদের সবাইকে। এই দেখেন, আমি এটা মাটির সাথে মিক্স করে দিলাম, বুঝছেন? এটা মাটির সাথে পুরো মিক্স করে দিতে হবে, বুঝছেন? যদি মাটিতে কোনো জীবাণু বা কোনো কিছু থাকে, হ্যাঁ, সেটা কি করবে, এই ফুডান ওদেরকে প্রতিহত করবে আর কি। এই যেমন আমি মিক্স করে দিয়েছি, দেখছেন? এই যে মিক্স। আচ্ছা, এই যে ওকে। যদি কোনো গাছের গ্রোথ কমে যায়, তাহলে আমরা এই ফুডানটা ব্যবহার করব নরমালি। তারপর হচ্ছে এখানে ব্যবহার বিধি আপনারা পড়ে নিতে পারেন। আমি হালকা একটু বলে দিচ্ছি সাবধানতা কী কী। এর গন্ধ নেওয়া যাবে না, বুঝছেন? মুখে হাত দেওয়া যাবে না। কীটনাশক ব্যবহার পর শরীর এবং কাপড় গোসল করে ফেলতে হবে। খালি গায়ে ব্যবহার করা যাবে না এটা অবশ্যই। হ্যাঁ, মাস্ক টাস্ক পরে নিতে হবে। তারপরে কীটনাশক ব্যবহার 7 দিন বা 14 দিন খেতে পশু পাখি প্রবেশ করতে দেওয়া যাবে না, তাহলে এটা খুবই মারাত্মক একটা কীটনাশক। আরও কিছু ব্যবহার বিধি যেখানে আছে আপনারা একটু পড়ে নেবেন। তো আপনাদেরকে বললাম যে ফুডানের ব্যবহারটা কি। সবাই যাদের গাছের গোড়ায় এই নেমাটোডের সমস্যা, তাদের জন্য এই ফুডানটা ব্যবহার করবেন। ইনশাল্লাহ দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই টাটা, বাই বাই।